আজকে করাবো হচ্ছে স্যালারি শিট। ঠিক আছে, বলছিলাম স্যালারি শিট কাদের জন্য? যে কোনো প্রতিষ্ঠানের জন্য যেখানে একাধিক এমপ্লয়ি থাকে তাদের জন্য স্যালারি শিটটা প্রয়োজন। তাহলে আমরা চলে গেলাম এক্সেলে। তো স্যালারি শিটটা করার জন্য আমার কি করতে হবে? এখানে কি আছে? নেম, তারপর বেসিক, তারপর হাউস রেন্ট, তারপর মেডিকেল অ্যালাউন্স, তারপর হ্যাঁ মেডিকেল অ্যালাউন্সের পরে কি কি লিখছো তোমরা? তাহলে কি শিট করছো? যে ক্যালকুলেশনও করতেছো বলতেছো, আবার জিজ্ঞেস করলে বলতে পারো না। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, তারপর গ্রস স্যালারি, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপর নেট স্যালারি, এই হাউস রেন্ট এটা আরেকটা ঘরে চলে গেছে না, এই ঘরটা আমার কি করতে হবে? বড় করতে হবে। এখানে ডাবল ক্লিক করলেও ওটার সাথে কি হয়ে যাবে? মেসিং হয়ে যাবে, অথবা মাউস দিয়ে টেনে ধরে বড় ছোটো করতে পারবো। তাহলে এটা একটু বড় করবো আমরা, এই ঘরগুলো ভুল করলাম, সাইজ একটু বাড়াইলাম, তারপর আবার কি করতে হবে? একটু বড় ছোট করতে হবে। গেল। আচ্ছা, এখানে তো একটা সিরিয়াল ছিল, এখানে আমার একটা কলাম লাগবে। সিরিয়াল দেওয়ার জন্য একটা কলাম লাগার জন্য আমার এখানে কি করতে হবে? একটা কলাম ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে এখানে একটা সিরিয়াল নাম্বার, কি নাম্বার? সিরিয়াল নাম্বার। এই ফন্টের সাইজ হচ্ছে 14 এবং বোল্ড, 14 এবং বোল্ড। তাহলে মিসিং হয়ে গেল। সিরিয়াল নাম্বার আমরা কিভাবে দেই? এখন 15 জনের লিস্ট করব। সাপোজ কি করব? সিরিয়াল অটো করার জন্য কি করতে হয়? মাউস ধরে অটো ফিল করে দিতে হয়। তাহলে 15 নম্বর সিরিয়াল হয়ে গেছে। এটাকে আমরা মাঝখানে রাখবো। তারপর নেমের ঘরটা বড় করব, যেহেতু নেম অনেক বড় হইতে পারে। ঠিক আছে, কিছু নেম আমি এখানে নিয়ে রাখছি, এই নেমগুলো আমি কপি করে ওখানে বসাই দিলাম। ঠিক আছে, কিছু নাম রাখলাম। এই নামগুলো হচ্ছে কি? এমপ্লয়ীদের নাম। এই নামগুলো হচ্ছে কি? এমপ্লয়ীদের নাম। তাহলে এটা হচ্ছে লীলা মেঘমাহন, তার বেসিক স্যালারি, তার একটা বেসিক স্যালারি থাকে, মানে কত আছে? 10,000। 10,000, এরপরে 10,500, এরপরে হ্যাঁ 8,500, 8,600, 7,000, 6,500। তারপর আর নাই না? তারপর এখানে আমরা এগুলোরে বিভিন্ন প্রাইজের বিভিন্ন স্যালারি দিতে পারি। জাস্ট একটা স্যালারি রেঞ্জ আমরা করে দিয়ে দিলাম, বেসিক স্যালারি। এরপর এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কি দেওয়া আছে? আমি কন্ডিশনটা এখানে লিখে দেই। কন্ডিশন আমাদের কি কি ছিল? কন্ডিশন
আমাদের কন্ডিশন ছিল কত, হাউস রেন্ট 40% অন বেসিক স্যালারি। হাউস রেন্ট কত, 40% অন বেসিক স্যালারি। হাউস রেন্ট কত বলছে, 40%। তারপর বলা আছে কি মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স বলা আছে কি 15% অন বেসিক। তারপর বলা আছে কি, হ্যাঁ এগুলো শিটের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে আমার মেন কন্ডিশন, এগুলোই দেওয়া থাকবে তোমাদেরকে। এটা দেখে শিটটা বের করতে হবে, এগুলো দেখে শিটটা বের করতে হবে। তারপর হচ্ছে কি প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড দেওয়া আছে হচ্ছে 4% অন বেসিক, ঠিক আছে। তারপর দেওয়া আছে কি ইনকাম ট্যাক্স 2%, ইনকাম ট্যাক্স 2% অন গ্রস স্যালারি। এটা আবার গ্রস স্যালারির সাথে ক্যালকুলেশন হবে। তারপর বলা আছে ক্যালকুলেট এন্ড স্যালারি, তারপর বলা আছে ক্যালকুলেট নিট স্যালারি আর কি। তার মানে আমাকে কয়টা কন্ডিশন ধরে দিছে, এই জিনিসগুলো আমাকে ধরে দিছে। এটা দেখে আমার কি করতে হবে, ফলাফলটা বের করতে হবে। এটা দেখে কি করতে হবে, এটা হচ্ছে আমার মূল প্রশ্ন, এটা হচ্ছে আমার কি মূল প্রশ্ন, এই জিনিসগুলো আমার মূল প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হাউস রেন্ট 40% অন বেসিক স্যালারি, অর্থাৎ এই হাউস রেন্ট এটা ক্যালকুলেশন হবে বেসিক স্যালারির সাথে। আবার বলা আছে কি মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স 15% অন বেসিক স্যালারি। এই যে মেডিকেল অ্যালাউন্স কার সাথে ক্যালকুলেট হবে, তাও বেসিকের সাথে। আবার বলা আছে কি প্রভিডেন্ট ফান্ড 4% অন বেসিক, অর্থাৎ এই বেসিকের সাথে। এই যে এখানে প্রভিডেন্ট ফান্ড কার সাথে ক্যালকুলেট হবে, বেসিকের সাথে। তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, এই যে ইনকাম ট্যাক্স 2% অন গ্রস স্যালারি, তার মানে এটা আর বেসিকের সাথে হবে না, এটা এই যে ইনকাম ট্যাক্স এটা এই যে গ্রস স্যালারির সাথে ক্যালকুলেশন হবে। কত পার্সেন্ট, 2%, ঠিক আছে। তা হচ্ছে ক্যালকুলেট নেট স্যালারি, এখানে ক্যালকুলেশন করে নেট স্যালারিটা বের করতে বলছে। এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন, প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে আমার শিট। এই শিটটা বের করার জন্য আমার কি করতে হবে, এটাকে ফলো করতে হবে। তো এটাকে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে অল বর্ডার করে দিলাম, বর্ডার চলে আসলো। এবার এখানে আসি হাউস রেন্ট 40% কিভাবে ক্যালকুলেশন হবে, ইকুয়াল এই গড় ইকুয়াল বেসিকের গড়, অর্থাৎ বেসিকের সাথে ক্যালকুলেশন, বেসিকের গড় ইনটু 40%। সরাসরি পার্সেন্ট যখন আমরা দিয়ে দেব 40%, এরপর এন্টার যখন দিব এখানে অটোমেটিক 40% কয় টাকা সেটা বের হয়ে যাবে। অর্থাৎ 10,000 টাকার মধ্যে 40% হিসাব করলে কয় টাকা, 4,000 টাকা। এটা আমরা ক্যালকুলেট কিভাবে করি, নর্মাল ক্যালকুলেশন আমরা কিভাবে করি, এখানে 10,000 টাকা গুণ 40%, 40 গুণ ভাগ 100, 4,000 টাকা। অর্থাৎ নর্মাল ক্যালকুলেশন আমরা এভাবে বের করি, অর্থাৎ ওই মূল অ্যামাউন্টের সাথে 40 টাকা 40% গুণ হবে
40% এটা গুণ হবে ভাগ হবে 100 দিয়ে। ওই যে 100 কেন ইউজ করা হয়, শতকরা হিসাব করলে আমরা 100টা ইউজ করি, আর 100টা যখন আমরা সরাসরি ভাগ না করে পার্সেন্টেজটা বসাই দিই, পার্সেন্টেজ সাইনটা বসাই দিই, তাহলে এটা অটোমেটিক 100 দ্বারা ভাগ করে ফেলে। তো এই জন্য আমাদের এখানে আর 100 দিয়ে ভাগ করতে হয় নাই। কোথায়? এক্সেলে। এই যে এখানে যখন আমরা পার্সেন্টটা বসাই দিছি তখন এটা অটোমেটিক কি হয়ে গেছে, সে শতকরা হিসাব করে আমাকে ভাগ করে দিছে। না হলে আমাদের কি করতে হইতো, এর সাথে গুণ হবে 40, 40-এর সাথে ভাগ হবে 100, তখন এরকম দেওয়া লাগতো, তাও ফলাফলে কি। তো এই জন্য আমরা এখানে শর্টকাট ইউজ করি হচ্ছে সরাসরি পার্সেন্ট, ক্যালকুলেশনের সাথে সরাসরি পার্সেন্ট। তাহলে 10,000 টাকার 40% কয় টাকা? 4,000 টাকা, এটা বের হলো। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। কি বলছে? মেডিকেল অ্যালাউন্স 15% অন বেসিক, অর্থাৎ বেসিকের সাথে ক্যালকুলেশনটা করতে বলছে। এখানে ইকুয়াল, এই যে বেসিকের সাথে বারবার ক্যালকুলেশনটা হচ্ছে, বেসিকটা আমরা ক্লিক করলাম। এরপরে কি হবে? গুণ। পার্সেন্ট মানে হচ্ছে গুণ, ঠিক আছে? গুণের পরে কি হবে? কত পার্সেন্ট? 15 লিখতে হবে। 15 সরাসরি পার্সেন্ট দিলে এটা অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে। তার মানে 10,000 টাকার 15% হচ্ছে কত? 1500 টাকা। 10,000 টাকার 10,000 টাকা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের মধ্যে 15% দিলে কয় টাকা আসে? 1500 টাকা। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট? 4%। কার সাথে? বেসিকের সাথে। এই যে এটার সাথে ক্যালকুলেশন হবে, ইকুয়াল বেসিক ইন্টু 4%। ক্লিয়ার? এই যে এটা ইকুয়াল বেসিক ইন্টু 4%, এন্টার। তাহলে 4%, 10,000 টাকার 4% 400 টাকা। এরপর হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি মানে হচ্ছে এই চারটার যোগফল। গ্রস স্যালারি মানে হচ্ছে কি? চারটার যোগফল, একটা, দুইটা, তিনটা, চারটা, বেসিক সহ। বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং প্রভিডেন্ট ফান্ড, এই চারটার যোগফল কোথায় আসবে? এই জায়গায় আসবে। এটা আমরা চাইলে অটো সাম হিসেবে ইউজ করতে পারি, অথবা ম্যানুয়াল সূত্র দিয়েও করতে পারি। তো এটা যেহেতু একসাথে সারিবদ্ধ আছে, তাহলে এটা আমরা অটো ফেইল হিসেবে, অটো সাম হিসেবে যোগফল বের করতে পারি। এখানে ক্লিক করব, এই যে এখান থেকে এখানে আমাকে সিলেকশন করে দিয়েছে অটোমেটিক, তারপর এন্টার দিব, আমার যোগফল বেরিয়ে যাবে 15,900 টাকা। এই বেসিক 10,000, হাউস রেন্ট 4,000, মেডিকেল অ্যালাউন্স 1500 টাকা এবং প্রভিডেন্ট ফান্ড 400 টাকা। তাহলে টোটাল ওর স্যালারি আসে 15,900 টাকা। এরপর আছে কি? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বের করতে বলছে কার সাথে? ইনকাম ট্যাক্স 2% অন গ্রস স্যালারি। গ্রস স্যালারি মানে হচ্ছে এটা, এই যে এটা, এই গড়ের সাথে ইনকাম ট্যাক্সটা কি হবে? ক্যালকুলেট হবে, ইকুয়াল গ্রস স্যালারি ইন্টু 2%, এন্টার। তাহলে 318 টাকা ইনকাম ট্যাক্স তার থেকে দিতে হবে কাকে? সরকারকে। অর্থাৎ তার বেতন হচ্ছে 15,900 টাকা। 15,900 টাকার মধ্যে ওর 2% ইনকাম ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে ইনকাম ট্যাক্স বের করছি আমরা ওর মোট স্যালারি থেকে 318 টাকা। এরপর হচ্ছে নেট স্যালারি মানে হচ্ছে সর্বশেষ সে কয় টাকা পাচ্ছে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে এখানে যা আসে সেটাই হচ্ছে নেট স্যালারি, ঠিক আছে? ইকুয়াল গ্রস স্যালারি মাইনাস ইনকাম ট্যাক্স। কারণ ইনকাম ট্যাক্স এটা মাইনাস হবে কেন? কারণ এটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, অর্থাৎ যে এমপ্লয়ি, ওই এমপ্লয়ি এটা পাচ্ছে না, এটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে 15,900 থেকে 318 টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে আমি আর পাচ্ছি কত? 15,582 টাকা। 15,582 টাকা, ঠিক আছে? তাহলে আমার একসাথে 15 জনের হিসাব বের হয়ে গেছে। একজনে বের করছি সবগুলা, জাস্ট একটা ক্লিকে আমার পুরো ক্যালকুলেশন বের হয়ে গেছে। কীভাবে করছি? সবগুলা সিলেকশন করছি, সিলেকশন করে এখানে জাস্ট ডাবল ক্লিক করছি, ক্যালকুলেশন
সবগুলো বেড়ে গেছে। তো এরকম যদি 1 লক্ষ টাকা কয় সেকেন্ড লাগবে? তাও 1 সেকেন্ড। 1 কোটি থাকলে 1 সেকেন্ড। ঠিক আছে, জাস্ট একটা আমার কি করতে হবে, বের করতেই হবে, বের করা লাগবে। একটা বের করলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে এটাকে একটু আমরা কি করব, ফরওয়ার্ডিং বা বেসিক সিস্টেমগুলো একটু নাড়াচাড়া করব। এগুলো সবসময় আমরা মাঝখানে রাখি, সেন্টার। ঠিক আছে, তারপর এখানে কিছু প্রতিষ্ঠানের নাম, তারপর এখানে অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর এখানে যেমন এটা যদি হয় কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, কলেজ গেট, করগু, কুতুবদিয়া। তারপর এখানে মোবাইল নাম্বার, তারপর এটা হচ্ছে আমার স্যালারি শিট। এটার কাজ কি, স্যালারি শিট। এটাকে আমরা একটু হাইলাইট করব, একটু বোল আউট করব, তারপর এগুলো একটু বোল করব, একটু হাইলাইট করব, নামটা একটু বড় করব, যাতে আমার কি হয়, ঠিক আছে। এবার যদি এটা আমরা প্রিন্ট আউট করি, এই দেখো প্রিন্ট আউট করলে কি হয়, আমার সব লেখা দেখাচ্ছে না, সব লেখা দেখাচ্ছে না কেন? আমার পেজ সেটআপের মধ্যে কিছু সমস্যা আছে। এই যে এখানে দেখো একটা দাগ আছে না, কাটা কাটা একটা দাগ আছে না, এটা হচ্ছে আমার পেজ। অর্থাৎ এতটুকু পর্যন্ত হিসাব করে এতটুকু পর্যন্ত আমার একটা পেজ। আবার এই দাগ থেকে আবার এখানে একটা দাগ আছে, এতটুকু পর্যন্ত আমার একটা পেজ। ঠিক আছে, তো এই পেজটাকে আমরা একসাথে, অর্থাৎ একটা পেজে আসে এরকম করতে হবে আমাদের প্রিন্ট করার জন্য। তাহলে কি করতে হবে, এটা সিলেকশন করতে হবে, প্রিন্ট অপশনে যাইতে হবে, তারপর এখানে দেখো অর্ধেক কেটে গেছে। ঠিক আছে, এটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। এই যে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, এই যে আমার যতটুকু আছে এরপরও আসে না একটা। ঠিক আছে, আরও একটা কলাম আসে নাই, তাহলে ওটাও আনতে হবে। তাহলে ওটা আনার জন্য আমাকে পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে গিয়ে এখানে 100% আছে না, এটাকে একটু কমাই দিতে হবে। এই যে নেট স্যালারি আসছে, এরপরও আমার আরেকটু দরকার, এখানে এসে মার্জিন, মার্জিন থেকে যে লেফট থেকে একটু কমাই দিব, রাইট থেকে একটু কমাই দিব, মানে জায়গা বড় করলাম আর কি। এই যে এখন চলে আসছে। ঠিক আছে, এই যে দেখো এখানে এতটুকু পর্যন্ত আমার প্রথম পেজ হয়ে গেছে। তো এইভাবে এরকম একটা কি করতে হবে, তোমাদের বানাইতে হবে। এটা হচ্ছে আমার কন্ডিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি কন্ডিশন। এই যে এটা পাশাপাশি রাখতে হবে। এই স্যালারি শিটটা কার সাথে ক্যালকুলেশন হয়ে এটা বসে, সেটার প্রশ্ন হচ্ছে এটা। এটা যদি না থাকে তাহলে আমি স্যালারি শিটটা কিসের অনুকূলে করছি বা কার
বা কোন সত্য অনুসারে করছি সেটা বোঝা যাবে না। তো এটা যখন পাশাপাশি থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটার অনুকূলে এই স্যালারি শিটটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার তোমরা করো এটা। স্যালারি শিটটা রেডি করো তোমরা।